যেটা রড 5টা ছোট আছে না, এটা হলো আপনার 17 ফিট 6 ইঞ্চি। হ্যাঁ, আর বড়গুলো বড়গুলো আপনার 27 ফিট 6 ইঞ্চি। মানে ছোটগুলো আছে নিচতলার ফ্লোরে, হ্যাঁ, আর বড়গুলো আছে এটা দোতলার ফ্লোরে। দুতলার ফলক। আচ্ছা, এরকম করে অল্টারনেট কি সব জায়গায় কি আপনারা করে রাখেন কিনা, না আমার এই সাইডে? না, এগুলা সব জায়গায় করে রাখি, আমরা দেখলে কাজ করি। হ্যাঁ, এগুলা সব জায়গায় অনেক জায়গায় কিন্তু এরকম হয় না, এটা দেখেন কিনা আপনারা? না, অনেক জায়গায় আছে, এরকম অনেক জায়গায় আছে। অনেক জায়গায় রডের জোড়া এক ফ্লোর দিয়ে দেয়। রডের জোড়া রাখার নিয়ম কি, এটা সঠিক নিয়মে জানে ওরা, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ওনারা দেখা গেছে বাড়ির কাজ করে দিতেছে, একজন মালিকের ক্ষতি করতেছে উল্টা পাল্টা জয়েন্ট গুলো রেখে। তো সম্মানীয় দর্শকরা, এখানে যে পিলারের রড গুলো রাখা হয়েছে দেখেন, বড়গুলো আছে 27 ফিট 6 ইঞ্চি, আর ছোটগুলো আছে 17 ফিট 6 ইঞ্চি, মানে 10 ফিট বেশ কম আছে। তো ছোটগুলা নিচতলার ফ্লোরে মিডিল পয়েন্টে আছে কলমে, আর বড়গুলো আছে দোতলার ফ্লোরে মিডিল পয়েন্ট। তো আপনারা যখন পিলারের রডগুলো রাখবেন এরকম ইঞ্জিনিয়ারিং রোল মেনে আপনাদের পিলারের রডগুলো কিন্তু রাখতে হবে। তারপর হচ্ছে গিয়ে পিলারই হচ্ছে গিয়ে আপনার বিল্ডিং এর মোড়। তো আপনারা যখন পিলারের রডগুলো বাইন্ডিং করবেন অবশ্যই আপনাদের গোড়া থেকে যখন বেসগুলো ঢালাই হবে তখন থেকে আপনাদের, ঠিক আছে, এই সিস্টেমটা করে রাখতে হবে। তো এই যে যে কলমের রডগুলো আছে, এই রডগুলো অল্টারনেট করা দেখা যাচ্ছে কিনা দেখেন। এখান থেকে মাটির নিচ থেকে কিছু রড চলে গেছে দোতলার ফ্লোরে, আর কিছু রড আছে নিচতলার ফ্লোরে। সবসময় আমরা আগের ভিডিওতে বলছি আমি একটা, যে আপনারা যখন কলমে 10টা রড হবে, 5টা হবে নিচতলার ফ্লোরে আর 5টা হবে দোতলার ফ্লোরে।